রাত ঘনিয়েছে। পাবনা শহরের প্রান্তে একটা পুরনো রাজবাড়ি, যার দেয়ালে আজও শোনা যায় হারিয়ে যাওয়া অতীতের নিঃশব্দ কান্না। এটা তারাস রাজবাড়ি, একটা সময়ের জমিদারি গর্ব, আর এখন নিস্তব্ধ, রহস্যে মোড়ানো আর গা ছমছমে এক ইতিহাসের গর্ভে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ভবনের মতো। 1800 শতকের কোনো এক সময় তারাসের জমিদার রায়বাহাদুর বনমালী রায় নির্মাণ করেন এই রাজবাড়ি। ইউরোপীয় রেনেসাঁ রীতির ছোঁয়ায় নির্মিত বিশাল ভবনটি একসময় ছিল বিলাসিতা ও শক্তির প্রতীক। এই বাড়িতেই সিদ্ধান্ত হতো এলাকার ভাগ্য। এই বাড়িতেই জমিদার বসতেন দরবার করে। তবে ইতিহাসের পাতার বাইরে আছে এমন কিছু গল্প যেগুলো বলা হয় মুখে মুখে, কিন্তু লেখা হয়নি কোথাও। জনশ্রুতি বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই রাজবাড়িতে জমিদারের বংশধররা আশ্রয় নিয়েছিল। কিন্তু সেই রাতে বাড়ির দোতলার একটি কক্ষে একজন আত্মীয় রহস্যজনকভাবে নিখোঁজ হন। কক্ষটি বন্ধ ছিল ভিতর থেকে, কিন্তু তিনি আর কখনো বের হননি। লোকমুখে বলে, রাত বাড়লে এখনো বাড়ির সেই কক্ষ থেকে ভেসে আসে দু পায়ে হেঁটে যাওয়ার শব্দ আর একটি করুণ কান্না। বহু বছর এই রাজবাড়ি পড়েছিল অব্যবহৃত। তারপর একসময় এটিকে ব্যবহার করা হয় সরকারি অফিস হিসেবে। এমনকি পাবনা মেডিকেল কলেজের একাংশ এখানে চালানো হয় কিছুদিন। কিন্তু মেডিকেলের কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী দাবি করেন, তারা রাতের বেলায় একটি লাল শাড়ি পরা মহিলাকে দেখেছেন, যিনি দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কাছে গেলেই তিনি গায়েব হয়ে যান। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই ভবনটিকে 1998 সালে সংরক্ষিত ঘোষণা করে। তবে সেই সময় ভবনের পরিত্যক্ত অংশে বেশ কয়েকজন কর্মী কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ আতঙ্কে পালিয়ে যান কাজ ফেলে রেখে। ভবনটির দৈর্ঘ্য প্রায় 100 ফুট, প্রস্থ 60 ফুট, বড় প্রবেশপথ, দুই পাশে বিশাল স্তম্ভ, নকশা করা দেয়াল, যেগুলো অনেকটাই বিলীন এখন। কিন্তু যতই বিলীন হোক, এখনও যারা ভেতরে ঢোকেন তারা বলেন, ভবনের ভেতরের বাতাসে একটা চাপা গন্ধ থাকে, যেন বহু পুরনো ধোঁয়ার মতো কিছু। আর কোথাও একটা সিসকানির মতো আওয়াজ। কেউ কেউ বলেন, দেয়ালের ফাঁকে কে যেন তাকিয়ে থাকে, কিন্তু সেখানে কেউ নেই। তারাস রাজবাড়ি শুধু এক টুকরো ইতিহাস নয়, এটা এক বিস্তৃত অতীত, একটা হারিয়ে যাওয়া সময়, আর তার ছায়া আজও যেন ঘুরে বেড়ায় এখানকার প্রতিটি ইটের মধ্যে। আপনি যদি কখনো যান এই বাড়ির সামনে, দেখবেন সব কিছু চুপচাপ, তবু যেন কিছু একটা আপনার দিকে তাকিয়ে আছে। প্রশ্ন একটাই, আপনি কি সাহস করবেন তারাস রাজবাড়ির ভিতরে ঢোকার? এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন আপনার পরবর্তী মতামত।